কিন্তু এই যে আই ব্লক যেখানে গন্ডগোল হয়েছিল সেখানে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এবং সেই মিছিল শুরু হয়েছে এবং প্রচুর পুলিশ রয়েছে এখানে। এই মিছিলের সঙ্গে যেরকম রয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যেরকম এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল আছে তার সঙ্গে সঙ্গে তৃণমূলেরও কিন্তু আজকে মিছিল আছে পরবর্তী সময়ে। তো স্বাভাবিকভাবে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রচুর এখানে কর্মীরা তারা নেমেছেন। এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা এখানে রয়েছেন। সৃজন ভট্টাচার্য, সৃজন কি বলবেন? গতকাল যাদবপুরে এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা তারা যাদবপুর ইউনিভার্সিটিতে ব্রাত্য বসু যেভাবে গাড়ি চাপা দিয়েছেন এক ছাত্রকে, তার বিরুদ্ধে মিছিল করছিল। তাতে করে তৃণমূলের কিছু ছেলে তারা এসে আমাদের মেয়েদের ওপর আক্রমণ করে এবং তারপরে কাউন্সিলরের নেতৃত্বে দলবল এসে পার্টি অফিস ভাঙচুর করার চেষ্টা করে। যাদবপুরের মানুষ এই অগণতান্ত্রিক স্বৈরাচারী আচরণ মানবেন না এবং এই যে গোটা বাংলা জুড়ে ছাত্ররা শুধু নয় সকলে মিলে তৃণমূলের বিরুদ্ধে আস্তে আস্তে কণ্ঠস্বর জোরালো করছেন, এতে ভয় পেয়ে আসলে যাদবপুরে এই কাউন্সিলর এটা করেছে। আপনারা তো মিছিলে নেমেছেন, আর একটা জিনিস জানাবো, আদালতের নির্দেশে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতেও কিন্তু এফআইআর করা হয়েছে একটু আগে এফআইআর। আমরা স্বাগত জানাচ্ছি। পুলিশ কতদূর একদেশদর্শী একপাক্ষিক প্রত্যেকটা কথা হাইকোর্ট থেকে নিয়ে আসতে হচ্ছে, মানা যায় না। এইখানেও এই যে কাউন্সিলর রাগারাগি করছেন, মারধর করতে এলেন, ওখানে ফ্ল্যাট বাড়ি হেলে পড়েছিল, তার বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় নেমেছিল, সেই রাগ এখন মেটাতে এখানে আসছে। অবশ্যই তোমরা শুনতে পেলে যে এই মুহূর্তে তাদের যে মিছিল, সেই এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল, সেই মিছিল শ্রীকলোনি হয়ে এগিয়ে যাচ্ছে। তবে একটা উত্তেজনার আঁচ এখানে রয়েছে, যে কারণে প্রচুর পুলিশ রয়েছে। তার কারণ একদিকে যেরকম এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল আছে, তার পাশাপাশি আজকে কিন্তু এই যে আই ব্লক যেখানে গন্ডগোল হয়েছিল সেখানেতে তৃণমূলেরও পাল্টা একটা মিছিল রয়েছে এবং এই পাল্টা মিছিল কেন্দ্র করে যাতে কোনো উত্তপ্ত না হয়ে ওঠে সেই কারণে কিন্তু পুলিশও মোতায়েন করা হয়েছে। একেবারে তৃণমূল কাউন্সিলরের অভিযোগ এবং তার বিরুদ্ধে আজকে পথে নেমেছে এসএফআই এবং ডিওয়াইএফআই। তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। এসএফআই এবং ডিওয়াইএফআইরা রাস্তা অবরোধ করে রয়েছে, তো আমার গাড়িটা মুখে, তো আমি চুপ করে বসেই ছিলাম। হঠাৎ দেখলাম ওরা ব্রাত্য বসুর ছবিগুলো পোড়াচ্ছে, গালাগালি দিচ্ছে, মমতা ব্যানার্জি গালাগালি দিচ্ছে, শিক্ষামন্ত্রী গালাগালি দিচ্ছে ওষুধে। তাও আমার যে থাকে সঙ্গে ওগুলো, দিদি নামবেন না, দাঁড়ান দেখি। তারপরে দেখি হঠাৎ করে আমার গাড়িটার উপরে লাথি। আমি লোকাল 2-4টা ছেলেকে দেখেছি, পরে বুঝলো না, আমি পাল্টা স্লোগান দিতে শুরু করি। পাল্টা স্লোগান দিতে দিতে দেখি আমার পেছন দিক থেকে বাচ্চা মেয়েরা শাড়িগুলো টানা করে ধাক্কাধাক্কি করছে। হঠাৎ কি মতলব করে এসে ওকে প্রথম মারা ধরে শুরু করে, সমরকে করে, সমর আছে না, হ্যাঁ সমর, আর আমাদের 3টে মেয়েকে এমন করতে থাকলো, মানে আমরা ওখানে হচপচিয়ে গেলাম।